আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষা শেষ। এখন তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। বন্ধুরা, ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি পরীক্ষাটি হবে সেই তারিখ এবং সময় জানাটা খুবই জরুরি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় ৭টি বিশ্ববিদ্যালয় তাদের তারিখ এবং সময় প্রকাশ করেছে। আজকের ভিডিওতে এই ৭টি বিষয়ের সর্বশেষ প্রকাশিত আপডেটগুলো তোমরা একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্য জেনে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট রয়েছে ৫টি। এ ইউনিট বিজ্ঞান শাখার, বি ইউনিট হচ্ছে কলা এবং আইন অনুষদ, সি ইউনিট বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য, ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট চারুকলা অনুষদ। এখানে আবেদনের যোগ্যতা তোমরা জেনে নেই। নতুন শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী এসএসসি ২০২৩-২৪ এবং এইচএসসি ২০২৬, অর্থাৎ সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0, বি ইউনিটে আলাদা করে 2.75, মোট জিপিএ 6.0, সি ইউনিটে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50, ডি ইউনিটে আলাদা করে 2.75, মোট জিপিএ 6.0, ই ইউনিটে আলাদা করে 2.50, মোট জিপিএ 5.50 প্রয়োজন হবে। এ বি সি ডি ই এই 5টি ইউনিটের জিপিএ কমানো হয়েছে, তবে সি ইউনিটের জিপিএ অপরিবর্তিত রয়েছে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে লাগবে ১,০০০ টাকা প্লাস চার্জ, তবে ইউনিটের জন্য লাগবে ১,২০০ টাকা। আবেদন ১৫ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু ৪ আগস্ট ২০২৬। এই ইউনিটের ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি, সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ জানুয়ারি, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো আবেদন কার্যক্রম শুরু হচ্ছে ১২ নভেম্বর থেকে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ৭টি কেন্দ্রে এবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং খুলনা। পরীক্ষার তারিখ তোমরা দেখতে পাচ্ছ ৮ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা, ১৭ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষা এবং ২৪ জানুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এবার আসি ইউনিট বিষয় আসন সংখ্যা। অবশ্যই এটা পরিবর্তনশীল। এই ইউনিটে মানবিক শাখার ইউনিট, মূলত এখানে ২৮টি বিষয়ে ১,৮৭৭টির কম বেশি আসন রয়েছে। বি ইউনিট মূলত হচ্ছে ব্যবসায় ইউনিট, এখানে ৭টি বিষয়ে ৫২০টির অধিক আসন রয়েছে। সি ইউনিট যেটা বিজ্ঞান ইউনিট, যেখানে ২৫টি বিষয়ে ১৫৩৩টির কম বেশি আসন রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩,৯৪৭টির কম বেশি আসন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো ইউনিটেই আবেদন করতে পারবে। আর এখানে সকল ইউনিটে সবাই আবেদন করতে পারে, তবে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে সেই শাখার নির্ধারিত যোগ্যতা তাকে অর্জন করতে হয়। এবার আসি আবেদনের ন্যূনতম যোগ্যতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতার একটি ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসএসসি উল্লেখ থাকে না। এইচএসসি ২০২৪-২৫ ছিল, এই বছর সেটা এইচএসসি ২৫-২৬ হয়েছে। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে ৪০% পাস মার্ক ধরা হয়েছে। এবার আসি জিপিএ সংক্রান্ত যোগ্যতা, অবশ্যই পরিবর্তনশীল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0, বি ইউনিটের ক্ষেত্রেও তাই, তবে সি ইউনিটের ক্ষেত্রে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 প্রয়োজন হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়। এবার আসি ভর্তি পরীক্ষার মান বন্টন। ভর্তি পরীক্ষা ১০০ নম্বর সময় দেওয়া হয় ১ ঘন্টা। সেকেন্ড টাইমারদের নম্বর কর্তন করা হয় না, এই ব্যাপারে আপডেট আসলে জানিয়ে দিব। এবং তোমরা জানো এখানে ভর্তি পরীক্ষা প্রশ্ন সংখ্যা ৮০টি হয় এবং নেগেটিভ মার্কিং রয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.25 নাম্বার করে কাটাও যায়। আর এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট রয়েছে 5টি: ক, খ, গ, চ এবং আইবি ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে আসন সংখ্যা ক ইউনিটের প্রায় ১,৮৯১টি, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে ৭০টি। খ ইউনিটে ২,৯৩৪টি আসন, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে ১,২৪০টি। গ ইউনিটে রয়েছে ১,০৩৫টি আসন, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে ১০৫টি আসন। চ ইউনিটে রয়েছে ১৩০টি আসন, যেটা সকল বিভাগের জন্য সমাহারে বন্টন করা হয়। মোট ৫,৯৯০টির কম বেশি আসন রয়েছে। এবার আসি ইউনিট ভিত্তিক যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার দরকার হয় এই শিক্ষাবর্ষে: এসএসসি ২০২১-২৪, এইচএসসি ২০২৬। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0, বি এবং সি ইউনিটের ক্ষেত্রে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50, চ ইউনিটের ক্ষেত্রে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 এবং আইবি ইউনিটের ক্ষেত্রে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0।
এবারে আসি সর্বশেষ আপডেটগুলো। আবেদন শুরু হচ্ছে 11 নভেম্বর, শেষ হচ্ছে 25 নভেম্বর। সেকেন্ড টাইম থাকবে না। প্রতিটি ইউনিটের জন্য 1050 টাকা করে, তবে আইবি এর জন্য 1500 টাকা। আইবি এর ভর্তি পরীক্ষা 5 ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 12 ডিসেম্বর, কলা ইউনিটের ভর্তি পরীক্ষা 19 ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 22 ডিসেম্বর এবং ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা 26 ডিসেম্বর। এখানে আইবি এর পরীক্ষা সকাল 10টা থেকে, বাকি পরীক্ষাগুলো সকাল 11টা থেকে। বিজ্ঞান ইউনিট, কলা ইউনিট এবং ব্যবসা ইউনিট, এই 3টি ইউনিটের পরীক্ষা 8টি বিভাগীয় শহরে হয়, বাকি 2টি ইউনিটের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয়। এবার আসি এমআইএসটির ভর্তি পরীক্ষা। এমআইএসটির পরীক্ষা কখন হবে তোমরা দেখতে পাচ্ছ, এমআইএসটির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে তাদের ভর্তি পরীক্ষা 18 এবং 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 18 ডিসেম্বর মূলত সি ইউনিটের ভর্তি পরীক্ষা, 19 ডিসেম্বর মূলত এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম শুরু হবে 15 নভেম্বর, শেষ হবে 10 ডিসেম্বর। আবেদন ফি ইউনিট প্রতি 1000 টাকা। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 29 জানুয়ারি, এ ইউনিটের ভর্তি পরীক্ষা 30 জানুয়ারি, বি1 উপ ইউনিটের ভর্তি পরীক্ষা 3 ফেব্রুয়ারি, বি2 উপ ইউনিটের ভর্তি পরীক্ষা 4 ফেব্রুয়ারি, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 5 ফেব্রুয়ারি, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 6 ফেব্রুয়ারি এবং ডি1 উপ ইউনিটের ভর্তি পরীক্ষা 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা, প্রথমে আমরা সালগত যোগ্যতা জেনে নিই। এসএসসি 2025 অথবা 26, এই এসএসসি 2022 অথবা 2023 অথবা 2024। এই ইউনিটের যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 চতুর্থ বিষয় সহ। বি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য 6.5, বাণিজ্যের জন্য 6.0, মানবিকের জন্য 6.0। সি ইউনিটের ক্ষেত্রে আলাদা করে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য 3.0, মোট জিপিএ 6.50, বাণিজ্য এবং মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.0, মোট জিপিএ 6.0 প্রয়োজন হবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে, এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের সময় দরকার হবে তোমার রোল, বোর্ড, পাশের সাল এবং মোবাইল নাম্বার, ছবি। আবেদন ফি এর জন্য প্রয়োজন হবে 1000 টাকা প্লাস চার্জ। গত শিক্ষাবর্ষে মূলত নভেম্বর ডিসেম্বরেই আবেদন কার্যক্রম শুরু হয়েছিল। এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি মাসে। এবার 30 জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষা, 31 জানুয়ারি হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং 31 জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল বিকালে। এবার আসি কুয়েটের আপডেট। বন্ধুরা, সর্বশেষ যে আপডেটটি এসেছে, এই আপডেট অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভর্তি পরীক্ষা 8 জানুয়ারি 2027 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার 3টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে, খুলনা, ঢাকা এবং রাজশাহী। এবং এবার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকি যে আপডেটগুলো রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা, এটা ভর্তি বিজ্ঞপ্তি আকারে তারা প্রকাশ করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। আমরা 7টি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেটগুলো জেনে নিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।